Orgo Institution of Allied Health Education's senior teacher, and he is a senior cardiology technician. He works on many hospital and nursing home. Personally, he is a ECG and Holter monitoring and echocardiography technicianship. He is completed his own background. He is a science graduate. Please, sir, lecture, please. What is, sir? What is epicardic blockage? Cardiac blockage. কার্ডিয়াক ব্লকেজ মানে হচ্ছে হার্টবিট ইরেগুলার, হার্ট রেট স্লো হয়ে যাওয়া, সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। তার সাথে সাথে রক্ত চলাচলে বাধা তৈরি হওয়া, সেটা কোন দেওয়ালে কতটা পরিমাণ রক্ত চলাচলে বাধা তৈরি হচ্ছে সেগুলো প্রাথমিক আমরা ধারণা পাই ইসিজি রিপোর্টে। তো সেই হার্ট বিট 50-এর কম হলে তখন হার্ট রেট হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক বলা হয়। হার্টবিট যদি 60 থেকে 100 পর্যন্ত সেটা নর্মাল, হার্টবিট 60-100 বেশি হলে সেটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। তারপরে ব্লকেজ বলতে হচ্ছে হার্ট রেট এসটিটি নিচের দিকে নেমে গেলে, ডাউনওয়ার্ড হলে ইস্কিমিয়া, যেমন লিড 3 আর এভিএপি এসটিটি নিচের দিকে নেমে গেলে সেটা হচ্ছে ইনফেরিয়র ওয়াল ইস্কিমিয়া। এসটিটি নিচের দিকে এভিএলএ আর V3 থেকে V6 পর্যন্ত নেমে গেলে সেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল ইস্কিমিয়া। হ্যাঁ, বা V2 V3 তে এসটিটি নিচের দিকে নেমে গেলে সেটা হচ্ছে সেপ্টাল ওয়াল ইস্কিমিয়া। তারপরে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকলে, তার সাথে ইরেগুলার হার্ট রেট থাকলে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হ্যাঁ, তার ডায়াগনোসিস। তারপরে হচ্ছে পিআর ইন্টারভেল বেশি থাকলে সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। V1 লিডে যদি এম প্যাটার্ন থাকে সেটা হচ্ছে RVEB। লিড 1 আর V6 লিডে যদি এম প্যাটার্ন বা হোয়াইট QRS কমপ্লেক্স থাকে সেটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। Sir, when a patient needed pacemaker কখন দরকার হবে একটা পেশেন্টের ক্ষেত্রে? যখন পেশেন্ট হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, তখন পেশেন্টের ইসিজি করে দেখতে হবে। ইসিজি রিপোর্টে যদি হার্টবিট 40-এর কম থাকে, পেশেন্টের হার্টবিট 38 বা 40-এর কম থাকে, তখন ডাক্তাররা হল্টার মনিটরিং করে 24 ঘন্টা হল্টার মনিটরিং করে 24 ঘন্টা হল্টার মনিটরিং রিপোর্টেও যদি দেখা যায় যে হ্যাঁ বেশিরভাগ সময় হার্টবিটটা 40-এর কম থাকছে, তখন বুঝতে হবে যে হার্টবিটটা পেশেন্টের নিজের হার্টটা ঠিকঠাক কাজ করছে না, ওটাকে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক। তখন ডাক্তাররা পেসমেকার বসানোর ডিসিশন নেয়। Sir, please say the patient has pacemaker safety related factors. পেসমেকার পেশেন্টের জন্য Safety related factor. সেফটি রিলেটেড ফ্যাক্টর কারণ হচ্ছে পেশেন্ট যদি পেসমেকার না নেয় তাহলে হঠাৎ করে পেশেন্ট কমপ্লিট হার্ট ব্লক হয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে কোমায় চলে যেতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পেশেন্টকে আমি জানতে চাইছি যে পেশেন্টের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে একটা পেশেন্টের যদি পেসমেকার বসানো থাকে? পেসমেকার বসানো থাকলে পেশেন্টকে ইলেকট্রিক শক যেন না লাগে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বাজ পড়লে, বিদ্যুৎ চমকালে বাইরে যাওয়া যাবে না, অট্টহাসি করা যাবে না, কোনো অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা ঘটলো, সেখানে পেশেন্টকে যাওয়া যাবে না। যা পেসমেকার আছে সেটা দেখে সে আটকে উঠলে পেসমেকার বন্ধ হয়ে পেশেন্ট মারা যেতে পারে। স্যার, একটা হাইলিপিডেমিয়া পেশেন্টের ক্ষেত্রে আমাদের কিরকম ইসিজি আসতে পারে? হাইলিপিডেমিয়া পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের হার্টে ব্লকেজ আসতে পারে। হাইলিপিডিয়া পেশেন্টের ক্ষেত্রে
আমাদের ইসিজি গ্রাফে ব্লকেজ আসতে পারে, মূলত কোন কোন ডিফারেন্স আমরা পেতে পারি কিউআর ইন্টারভেল বা পিআর ইন্টারভেল গুলোর মধ্যে? পিআর ইন্টারভেল কিউআরএস কমপ্লেক্সের খুব বেশি ডিফারেন্স পাওয়া যাবে না। এসটিটি গুলো ডাউনওয়ার্ড হয়, অ্যাবনর্মাল হয়। সেটা ইনফেরিয়র ওয়াল হতে পারে, ল্যাটারাল ওয়াল হতে পারে, সেপ্টাল ওয়াল হতে পারে, বিভিন্ন ওয়ালে হতে পারে। এবার সেটা ইসিজি গ্রাফে আমরা সেই চেঞ্জেসটা পাই। যদি দেখা যায় যে হ্যাঁ এসটিটি চেঞ্জেস গুলো খুব অ্যাবনর্মাল, তখন প্রপটি করতে বলা হয়, এমার্জেন্সি। প্রপটি যদি পজিটিভ পাওয়া যায়, ইমিডিয়েট তাকে এনজিওগ্রাফি করতে বলা হয়, ডাক্তাররা বলে। থ্যাংক ইউ স্যার।